এবার গল্প শোনাবে জিম। জিম চলে আসো, আসো। জুতা ছিঁড়ে গেলে জুতা রেখে খালি পায়ে আসবা, ন্যাক ন্যাক হয়ে হাঁটলে কেমনে হয়? জুতা একটা কাগজে পেঁচে ব্যাগে ঢুকে রাখবা, পরে বাড়ি যা ঠিক করবা। হ্যাঁ, আচ্ছা জিমের কাছ থেকে কোন গল্প শুনবো? জিমের কাছ থেকে তোমরা মনোযোগ দিয়ে শুনলে তোমরাও পারবে। হ্যাঁ, জিম গল্প শুনি। হ্যাঁ, এক ছিল ডালিম কুমার আর ডালিম কুমার ও কঙ্কাবতী। হ্যাঁ, এক ছিল রাজপুত্র, তার নাম ডালিম কুমার। হ্যাঁ, হ্যাঁ, তার ছিল এক পঙ্খিরাজ ঘোড়া। সে হ্যাঁ। ঘোড়ায় চড়ে দেশ বিদেশে ঘুরে বেড়াতো। হ্যাঁ। একদিন সে ঘুরতে ঘুরতে অচিনপুর চলে এলো। হ্যাঁ, সে অনেক ক্লান্ত বোধ করলো। হ্যাঁ, একটা গাছের ছায়ায় ঘুমিয়ে পড়লো। হ্যাঁ। ওই গাছে থাকতো এক ব্যঙ্গমা আর ব্যঙ্গমী। সাব্বাস। তারা কথা বলছিল। জানো কঙ্কাবতীর কি হয়েছে? কি হয়েছে? কঙ্কাবতী রাক্ষস পেটে বন্দি আছে। তখনই ডালিম কুমারের ঘুম ভেঙে গেল। ডালিম কুমার শুনতে পেল যে তারা ব্যঙ্গমী আর ব্যঙ্গমা কথা বলছে যে কঙ্কাবতী রাক্ষস পেটে বন্দি আছে, তাকে বাঁচাতেই হবে। কি সর্বনাশ, তাকে বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে। তারপর ওরা একটু মনে করে দাও, বাঁচাতেই হবে। তারপরে সাত সাগর 13 নদী পার হলো। রাক্ষস পুরীতে পৌঁছালো। গুড। ডালিম কুমার দেখতে পেল কঙ্কাবতী সোনার পালঙ্কে ঘুমিয়ে আছে। হ্যাঁ, দেখছো কত ভালো গল্প বলে। শোনো রিয়া, কি করতেছো? গল্প শোনো না কেন? মাথার কাছে ডালিম কুমার দেখতে পেল মাথার কাছে রূপোর কাঠি, পায়ের কাছে সোনার কাঠি। ডালিম কুমার মাথার কাছে নিয়ে এলো সোনার কাঠি, পায়ের কাছে নিয়ে এলো রূপোর কাঠি। অমনেই রাজকন্যার ঘুম ভেঙে গেল। হাউ মাউ খাও, রাক্ষস ঘরে ঢুকলো। রাক্ষস ঘরে ঢুকলো। হ্যাঁ, ও যে মনে আছে। তারপরে তরবারি বের করলো, রাক্ষসের সাথে যুদ্ধ করলো। কঙ্কাবতী বলল, এভাবে রাক্ষস মারা যাবে না। পালঙ্কের নিচ থেকে একটা টিনের কৌটা বের করলো। কঙ্কাবতী ছিল অনেক সাহস, বের করলো, ঘেচাং করে খুললো। দেখতে একটা ভ্রমর বেরিয়ে আসলো। ভ্রমরটা ঘেচাং করে কেটে ফেললো, রাক্ষস মারা গেল। তারপর ডালিম কুমার ও কঙ্কাবতী রাক্ষসপুর থেকে বেরিয়ে আসলো। আচ্ছা, ও ভালো গল্প বলতে পারে, তাহলে যাও। সবার এরকম গল্প বলা শিখতে হবে। যাও, তুমি তোমার জায়গায় যাও।